চিকিৎসক কর্মচারীদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সংঘর্ষের জেরে চতুর্থ দিনের মতো চিকিৎসা সেবা বন্ধ রয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। বহির্বিভাগ ছাড়াও ভর্তি রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে। বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদের ভোগান্তি বেশি। চিকিৎসা সেবা কখন চালু হবে সে বিষয়ে কিছু বলতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মীহীন হাসপাতালে সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক, চক্ষু বিজ্ঞান হাসপাতালের অচল অবস্থা নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল সাইক। সজল, সবশেষ কি অবস্থা দেখছেন জানাবেন। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের আমি যেই ফ্লোরে দাঁড়িয়ে আছি এটি আসলে সাধারণত যে সময় সেই সময় রোগী এবং চিকিৎসকদের পদচারণায় মুখরিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটি না হয়ে সম্পূর্ণ বিপরীত। এখানে আসলে চিকিৎসক এবং নার্স, নিরাপত্তা কর্মীদের আমরা নিচে দেখেছি, কিন্তু যারা ক্লিনার রয়েছে তারা কেউই কিন্তু নেই। ফলে এখানে কিন্তু যেই রোগীরা ভর্তি রয়েছে বেশিরভাগ ভর্তি রোগী কিন্তু তারা যেই উদ্ভূত পরিস্থিতি হয়েছিল গত বুধবারে তারপরে কিন্তু তারা চলে যায়। তবে কিছু সংখ্যক রোগী ভর্তি রয়েছে। এখানে আমি যেই ফ্লোরটিতে আছি এটি মোট 9টি ওয়ার্ড রয়েছে। এখানে সেই 9টি ওয়ার্ড মিলে কিন্তু রোগীর সংখ্যা 25 জনের বেশি হবে না, 20 থেকে 25 জন রোগী রয়েছে। বেশিরভাগ বেডই ফাঁকা পড়ে রয়েছে। এটি শুধু বলছি 4 তলার একটি ফ্লোরের কথা। যদি আমি আরও বলি যে 5 তলা এবং অন্যান্য যেই ফ্লোরগুলি রয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ একটি ভুতুড়ে পরিবেশ। সেখানে কোনো নিরাপত্তা নেই, সেখানে কোনো ক্লিনার নেই। ফলে আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি যে ময়লা আবর্জনার স্তূপ হয়ে রয়েছে সেখানকার বেডে এবং নিচে। এবং আমি যদি আরও বিস্তারিত বলি যে জুলাই আন্দোলনের যেই আহত যোদ্ধারা তারা কিন্তু পাশেই রয়েছে, তাদেরও কিন্তু একই অবস্থা। তারাও যেটি বলছে তারাও চিকিৎসা পাচ্ছে না, তাদের যে দাবি সেই দাবির কথাও বলছে। অপরদিকে যে সাধারণ রোগীরা রয়েছে তারাও কিন্তু সম্পূর্ণভাবে চিকিৎসাবিহীন এখানে রয়েছে। তাদের কারো অপারেশন হওয়ার পরে যেই ফলো আপ হওয়ার কথা ছিল সেটি কিন্তু হচ্ছে না। সাদিয়া, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সজল সাইক।